আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে আসি। সেজন্য এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি আর কিছু ধনিয়া পাতা নিয়েছি। এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিব। নিয়েছি 10-12টার মতো গোলমরিচ। গোলমরিচটাকে আমি গুঁড়া করে নিব। নিয়েছি একটা ডিম। সবগুলো উপকরণ এখন আমি রেডি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি, একটা ডিম আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে রেডি করে নিয়েছি। সবগুলো উপকরণ এখন একটা বলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে অনেক মজার এই নাস্তার রেসিপিটা হয় আর বানাতে খুবই কম সময় লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিমটা আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো করা। সবগুলো উপকরণ এখন আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন ব্যাটারটা সুন্দর মতো এর মধ্যে মাখানো যায়। অল্প অল্প সুজি দিয়ে এখন এর সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। বাকি সুজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সুজি মাখানোর জন্য আমার হাফ কাপের মতো পানি লেগেছিল। আপনাদের বেশি বা কম লাগতে পারে। তো 1 কাপ সুজির জন্য হাফ কাপ পরিমাণ পানি। তো সবগুলো পানি আমার লেগে গেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটুকু ঘন হবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি আর একটু ব্যাটার দিয়ে দেখলাম যে কতটুকু গরম হয়েছে। ব্যাটার যখন ভালো মতো হয়ে গেছে তখন বাকি বড়াগুলো আমি ভেজে নিব। এই বড়াগুলো একসঙ্গে অনেকগুলো দেওয়া যায় আর এই বড়া ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরে কালার হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো সবগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু সরিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। তো বেশিক্ষণ লাগে না ভাজতে। আপনি চুলায় চা তৈরি করতে দিয়ে এই বড়াটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। ঘরের ছোট বা বড় সকলেই খুব পছন্দ করবে। তো ঝটপট এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন। আর প্রথমে যে বড়াটা দিয়েছিলাম সেটাকে আমি তুলে নিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়াগুলো ভেজে নিব। তবে বড়াগুলোকে আমি কালার করব না, হালকা ক্রিম কালার হলেই আমি বড়াগুলোকে তুলে নিব। বড়াগুলো কিন্তু ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে। এখন তুলে আমি একটা টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। যদি বাড়তি কোনো তেল থাকে সেটা ঝরে যাবে। তো দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে কিন্তু। তো এইভাবে সবগুলো বড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি। অনেকগুলো বড়া হয়েছে 1 কাপ সুজিতে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। বড়দের পাশাপাশি ছোটরাও এই বড়াটা খুব পছন্দ করে। তো ছোটদেরকে চাইলে আপনারা টমেটো সস দিয়ে দিতে পারেন। তো আমি ভিতরটা কেমন হয়েছে একটু ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সফট হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।